তো আমরা দেখব যে আজকে ক্লাস 12 এর একটা অপটিক্সের অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা কি বলেছে? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হবে? আরেকবার কি বললাম? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত হবে সেটাকে আমাকে বার করতে বলেছে। তো একটা অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে একটা বর্গাকার পাতকে রেখেছি। মনে রাখতে হবে এখানে অঙ্কটা ক্রিটিক্যাল না ভাবে, একদম সোজাভাবে ভাবলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কার উপর ডিপেন্ড করে? বর্গক্ষেত্রের বাহুর উপর ডিপেন্ড করে। তো বর্গক্ষেত্রের বাহুটা কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা যদি আমরা বার করতে পারি তাহলে ক্ষেত্রফলটা কতটা হবে সেটা আমরা বার করতে পারবো। তো প্রথমে তার বর্গক্ষেত্রের বাহু কত ছিল? 4 সেন্টিমিটার। কতটা ছিল? 4 সেন্টিমিটার। তাহলে এর প্রতিবিম্বের ক্ষেত্রে তার বাহু কত হবে এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত, অর্থাৎ অবজেক্ট হাইট সমান কত আছে? 4 সেন্টিমিটার। অবজেক্ট হাইট সমান কত আছে? 4 সেন্টিমিটার। আর দেখো 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে, মানে ইউ সমান দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। ইউ সমান কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। আর আর সমান কত দেওয়া আছে? দেখো 30 সেন্টিমিটার। তাহলে এফ সমান কত হবে আমরা জানি? 15 সেন্টিমিটার, যেহেতু r = 2f। এবার আমরা বার করব 1/v, অর্থাৎ v এর মানটা আমাদের দরকার। 1/v + 1/u = 1/f। মনে রাখতে হবে যার মানটা আমরা বার করতে যাচ্ছি তার কিন্তু সাইনটা বসালে হবে না। তাহলে 1/v, আচ্ছা বস্তুটা কোন দিকে রাখা আছে? দর্পণের সামনে, সেই জন্য এটা মাইনাস হবে 1/u। আর অবতল দর্পণ, সেই জন্য f হবে। তাহলে 1/v সমান কত হবে? 1/u - 1/f, অর্থাৎ 1/u এর মান কত? u এর মান আছে তোমার হলো 20 - 1/30। তাহলে এটা করলে কত হবে? সিম্পল লসাগু করব আমরা 600। এখান থেকে করলে হবে আমাদের হলো 20 কেটে গেল, সরি এটা তো 15 হবে, 15 হবে, ভুলে গেছিলাম, এখানে 15 হবে। তাহলে এখানে হবে 300। 300 যদি হয় তাহলে এখানে হবে কত? 15 × 2 = 30, 15 মাইনাস এখানে হবে কত? 20। তাহলে হবে এখানে আমাদের -5/300। তাহলে এখান থেকে আমরা যদি কাটি 60। তাহলে দেখো 1/v সমান কত আসছে আমাদের? 1। আচ্ছা আমরা এটাকে মুছে দিই, একটু এটাকে মুছে দিই।